এই তোমরা কি কখনো অষ্টমঙ্গলার গিট খোলার দিন কাউকে দেখেছো থ্রি কোয়ার্টার প্যান্ট আর গেঞ্জি হাফ প্যান্ট আর টি শার্ট পরে গিট খুলতে? নিশ্চয়ই দেখোনি না, কিন্তু আমরা খুলেছিলাম। কিন্তু কেন খুলতে হয়েছিল সেভাবে ওরকম ড্রেস আপ পরে বসে, তো সেটা দেখার জন্য ভিডিওটি একদম শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আমি নিকিতা চলে আসলাম তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব অষ্টমঙ্গলার দিন, মানে যেদিন আমাদের গিট ভাঙলো সেদিন আমরা কি করলাম সারাদিন, তো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে আমার অনেকটা লেট হয়ে গেল। তোমরা তো লাস্ট ভিডিও দেখেছিলে, মানে লাস্ট ভিডিওটাতে আমি শেয়ার করেছিলাম অষ্টমঙ্গলার দিন আমরা যাওয়াটা আর বিয়ের গিফট আনবক্সিংটা। তো আজকের ভিডিওটা তারপরের থেকে আমি শুরু করব। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু সকালবেলা আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি, আমার বর আর আমার ভাস্তা আর আমার ভাগ্নি, আমরা 4 জন মিলে বেরিয়ে পড়লাম এনএন পার্কের উদ্দেশ্যে। যেহেতু কোচবিহারে আশেপাশে ঘোরার মতন বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার মতন একটাই জায়গা আছে, সেটা হচ্ছে এনএন পার্ক। তো সেখানে আমরা চলে গেলাম। তো সেখানে গিয়ে ওদেরকে খেলার ওই সাইডে মানে দিয়ে এসে তারপরে আমরা এখানে বসে টাইম কাটাচ্ছিলাম। এখানে বসে কিন্তু আমরা প্রেম করতাম বিয়ের আগে। হ্যাঁ, তো তোমাদেরকে বলে দিলাম এই জায়গাটাতে বসেই আমরা অনেকক্ষণ সময় কাটাতাম, বাড়িতে লুকিয়ে লুকিয়ে বলে এসে। তো যাই হোক, আজকে সেই জায়গাটাতেই আমরা সময় কাটাচ্ছিলাম। তারপরে যখন সময় কাটানো হয়ে গেল, পুচকিগুলো সবাই চলে এসেছিল আমাদের এখানে, জানতো যে আমরা এখানে আছি। ওদেরকে বলে দিয়েছিলাম যে তোরা ওখানে খেল, আমরা এখানে বসে আছি। তো ওরা এসেছে, তো ওদেরকে দিয়ে কিছু তারপরে পুকুর পাড় থেকে এসে দেখো এখানে কিন্তু এখন আমরা বাচ্চাদের মতন দোলনা শুরু করে দিয়েছি। আর আমার বরের কাণ্ড দেখছো, কেমন বাবু হয়ে বসে, মানে বাবু হয়ে বসেনি, মানে ওরকম করে বসে দেখো কিরকম করে দুলছে, মানে জাস্ট দেখে আমার এত হাসি পাচ্ছিল। তারপরে দেখো বিয়ের আগে যেরকম করে আমাকে দোলাতো সেরকম করেই আমাকে দোলাচ্ছিল। তো এটারও একটা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। তারপরে বের হওয়ার সময় আমরা 4 জন চকোবার নিয়ে নিলাম খাওয়ার জন্য। চকোবার খেতে খেতে এখন বাড়িতে যাব, সব রিচুয়ালস এখন করতে হবে। আর ঢোকার সময় তো চিপস এসব নিয়েছিলাম, ওসব ক্লিপস নেওয়া হয়নি। তো দেখো এখন কিন্তু বাড়িতে এসে আমরা তো টি শার্ট প্যান্ট এসব পরে কিন্তু আমরা বসে পড়েছি গিট ভাঙার জন্য। আমরা রেডি হতে পারিনি, ভেবেছিলাম সাজগোজ করব, সব কিছু করবো, কিন্তু বাড়িতে এসে দেখলাম মার শরীরটা ভীষণ খারাপ আর মাই আমাকে শাড়ি পরিয়ে দেয়। তো যাই হোক, এর জন্য আর শাড়ি পরিয়েও নি। আর যেগুলো রিচুয়ালস যেগুলো থাকে, কাঠের মালা মানে তুলসীর মালা খোলা, ও আমারটা খুলে দেবে, আমি ওকে খুলে দেব, এসব রিচুয়ালস এখন করছিলাম। আর আমাদের বাড়ির পাশে জেঠিমুনি কাকিমুনি, তারপরে আমার পিস্ততে দিদি মামুন দিদি, এরা সবাই মিলে এই 3 জন আয়ো মিলেই আমাদের রিচুয়ালসগুলো করে দিচ্ছিল, মানে হেল্প করছিল। মানে আয়ো তো থাকতেই লাগে। আর মা অসুস্থ ছিল জন্য মা রান্নাঘরে ঘুমোচ্ছিল। তারপরে দেখো এখন কিন্তু আমাদের সব রিচুয়ালস করা শেষ, মানে শেষের দিকেই। তারপরে এখন আমরা রিচুয়ালস শেষে আরেকটা যেটা রিচুয়ালস থাকে যে হোলি খেলা, এগুলো তো নর্মালি শালিরা মিলে খেলে। তো যেহেতু আমার তো ভাই বোন নেই, তাই আমি, আমার বর, আমার ভাগ্নি, ভাস্তা, আমরা সবাই মিলেই খেলছিলাম, নিজেরা এনজয় করছিলাম। আর এত সব রিচুয়ালস হয়েছে, সব কিছুই করা হয়েছে, তো এটা কেন বাদ যাবে বলো? তাই নিজেরা মিলে একটু সেলিব্রেট করে নিলাম। আর সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম সেই মুহূর্তটি। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি। তারপরে আমি, আমার বর দুজনকে দেখতেই পাচ্ছ এখানে ভূত বানাচ্ছিলাম। আর আমরা বলো থেকে সব কিছুরই সঙ্গী, এর জন্য আমাদের সাথে কেউ থাকুক চাই নাই থাকুক, আমরা দুজন মিলে খুব ভালো মতন মুভমেন্টগুলো এনজয় করি। তো তারপরে তো রাতের বেলা দেখো ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে চলে যাচ্ছি, যেহেতু 2.5 দিন হয়ে গেছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।